السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. وقال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মাবুদ আজ এই জুমার দিনে সকল ব্যস্ততার মাঝেও আমাদেরকে এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো পিতামাতার হক, পিতামাতার সাথে সদ্ব্যবহার করার ফজিলত। আল্লাহ আমাদের সকলকে এ সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কিছু শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। একটু আগে আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আয়াতটি হলো সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আয়াতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন আমাদেরকে, আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি জ্ঞান দিয়েছেন আয়াতের মধ্যে, আমরা তা বোঝার চেষ্টা করব। ওয়াকাদা শব্দটা আমর, আমর অর্থ নির্দেশ করা। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ওয়াকাদা আল্লাহ নির্দেশ দিয়েছেন, যে কি নির্দেশ দিয়েছেন পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেন: রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আমাকে ব্যতীত আর কারো ইবাদত করো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই অংশে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমাকে ব্যতীত আর কারো ইবাদত করবে না। পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। আল্লাহ তাআলা এই অংশের মধ্যে আল্লাহর ইবাদতের সাথে পিতামাতার সাথে সদ্ব্যবহার এই অংশের মধ্যে নিয়ে আসেন একত্রে। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সাথে সদ্ব্যবহারটা কিরকম এ কথা বলে বুঝিয়েছেন যে
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তারা দুজন অথবা তাদের মধ্য হতে একজন যদি তোমার জীবিত থাকা অবস্থায় তারা বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে কি করবে না? ফালা তাকুল লাহুমা উফিউ, তারা যদি তোমাকে কোনো কথা বলে তুমি উফ শব্দটা মুখ দিয়ে বের করো না। পরবর্তীতে আল্লাহ তাআলা কি বললেন? ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে উত্তম আচরণ করো, তাদের সাথে খারাপ আচরণ করো না। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার আদব, সম্মান ও তাদের সাথে সদ্ব্যবহার করাকে ফরজ করেছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করাটা ফরজ করে দিয়েছেন আমাদের জন্য। কেননা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে একত্র করেছেন। আমরা এই আয়াতে প্রথম দিকে দেখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা এই একটি ছোট অংশে নিয়ে এসেছেন। পরবর্তীতে প্রথমে আল্লাহ তাআলা ইবাদত দিয়েছেন, পরবর্তীতে পিতামাতার সাথে সদ্ব্যবহার দিয়েছেন। আমরা যদি কোরআনে আরো অন্য জায়গায় যাই, যেরকম সূরা লোকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনিশকুল্লি ওয়ালি ওয়ালিদাই, তোমরা আমার শুকর করো এবং পিতামাতারও শুকর করো। এখানেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরের সাথে পিতামাতার শুকর নিয়েছেন। শুধু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন তা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটি হাদিস রয়েছে সহিহ আল বুখারীতে। জনক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কাজ কোনটি? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন সময় মতো নামাজ পড়া। প্রথম কিন্তু আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে। পরবর্তীতে ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন পরবর্তীতে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার সাথে উত্তম আচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু আমাদের ইবাদতের সাথে পিতামাতার উত্তম আচরণের পরবর্তী স্থানটা দিয়েছেন। আমরা যদি অন্যান্য হাদিসেও যাই, এর পিতামাতার ফজিলত সম্পর্কে যদি আমরা অন্য হাদিসে যাই, তাহলে আমরা দেখতে পারি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা। এখন তোমার ইচ্ছা এর হেফাজত করা অথবা একে বিনষ্ট করে দেওয়া। একটা ঘরে ঢোকার একটি মাত্র রাস্তা হলো দরজা। আমরা দরজাটা যদি নষ্ট করে ফেলি আমরা কিন্তু ঘরে ঢুকতে পারবো না, ঘরের বাইরে থাকতে হবে। আমাদের বাসায় কিন্তু আমাদের জান্নাতের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতা কিন্তু জান্নাতের দরজা। আমরা যদি পিতার সাথে উত্তম আচরণ করি তাহলে আমাদের জন্য জান্নাতটা সহজ, আমরা জান্নাতে খুবই সহজে চলে যেতে পারবো। আর যদি আমরা উত্তম আচরণ না করি, তাদের সাথে অসৎ ব্যবহার করি, তাহলে আমাদের কিন্তু জান্নাতটা বন্ধ, একেবারে দরজা বন্ধ, আমরা দরজা দিয়ে ভিতরে ঢুকতে পারবো না। যেরকম আরেকটি হাদিসে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদর রব্বি, আমি প্রথমে হাদিসটি বলেছিলাম রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এর দ্বারা আমরা কি বুঝতে পারি? পিতামাতার যদি সন্তুষ্ট থাকেন আমাদের উপরে, তাহলে আল্লাহ সন্তুষ্ট, আমাদের জান্নাতের রাস্তা খোলা, আমরা সহজে জান্নাতে চলে যেতে পারবো। আর যদি পিতামাতা অসন্তুষ্ট থাকেন তাহলে আমাদের জান্নাতের রাস্তা বন্ধ, আমরা জান্নাতে যেতে পারবো না। আরেকটি হাদিস আছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানের উপর পিতামাতার হক কি? এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে সন্তানের উপর পিতামাতার হক কি? তিনি বললেন তারা উভয় তোমার জান্নাত, উভয় তোমার জাহান্নাম। আমরা যদি তাদের উভয়ের সাথে উত্তম আচরণ করি তাহলে আমাদের জান্নাতের রাস্তা খোলা, আমরা জান্নাতে খুবই সহজে চলে যেতে পারবো। আর যদি আমরা তাদের সাথে উত্তম আচরণ না করি তাহলে কিন্তু আমাদের জান্নাতের রাস্তা বন্ধ, আমরা জান্নাতে যেতে পারবো না। শুধু কি আমরা পৃথিবীতে তাদের সাথে উত্তম আচরণ করার কারণে এর প্রতিদান পাবো তা নয়, আখিরাতেও পাবো, পৃথিবীতেও পাবো। যেরকম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সেবা যত্নকারী পুত্র পিতামাতার দিকে দয়া ও ভালোবাসার সহকারে দৃষ্টিপাত করে, তার প্রত্যেক দৃষ্টির বিনিময়ে সে একটি কবুল হজের সওয়াব পাবে। কেউ আরজ করলো সে যদি দিনে 100 বার এভাবে দৃষ্টিপাত করে, তিনি বললেন হ্যাঁ,
100 বার দৃষ্টিপাত করলে প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এই সওয়াব, মানে আমরা যদি পিতামাতাদের সাথে সদ্ব্যবহার করি, সদ্ব্যবহারের দৃষ্টিটা দেই, সদ্ব্যবহার করে মানে তাদের সাথে ভালোবাসার দৃষ্টিটা দেই, আমরা কিন্তু প্রতিটা দৃষ্টিতে একটা পূর্ণ হজের সওয়াব পাবো। যদি প্রত্যেকদিন 100 বার, 1000 বার, যতবারই দেন, প্রত্যেকবার আমরা প্রত্যেকবার দৃষ্টিতে প্রত্যেকটা হজের সওয়াব পাবো আমরা এক একবার। যদি অসৎ আচরণ করি তাহলে কি আমরা শুধু আখিরাতে এর প্রতিদান পাবো? না, পৃথিবীতেও প্রতিদান পেতে হবে। এর গজব পৃথিবীতেও আসবে আমাদের জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমস্ত গুনাহের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা যেগুলো ইচ্ছা করেন সেগুলোকে কিয়ামত পর্যন্ত পৌঁছিয়ে নিয়ে যান, কিন্তু পিতামাতার হক নষ্ট করা এবং তাদের প্রতি অবাধ্য আচরণ করা এর ব্যতিক্রম। এর শাস্তি পরকালের পূর্বে ইহকালেও দেওয়া হয়ে থাকে। আমরা যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করি, আমাদের কিন্তু পৃথিবীতেও এর ফল ভোগ করতে হবে। আমরা একটি ঘটনার দিকে দেখতে পারি। ঘটনাটি দারুস সালাম এর পিতামাতা সিরিজে, দারুস সালাম পাবলিকেশনের পিতামাতা সিরিজে ঘটনাটি বর্ণনা রয়েছে। আপনারা এটা দেখতে পারেন, এই বইটি খুবই ভালো। ওখানে বলা আছে যে এক ছেলে, সে তার পিতামাতার সাথে উত্তম আচরণ করতো না, সে মদ খেত, সে খারাপ পথে ছিল আর কি। তার পিতামাতা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে পিতামাতার সাথে উত্তম আচরণ করে না, তাদের সাথে সব সময় খারাপ আচরণ করে যায়। কিন্তু তার পিতা মারা গেল। তার পিতা মারা যাওয়ার পরে পরবর্তী অবস্থায় সে ঠিক হয়নি। তার মাতার সাথে সে আরো বেশি পরিমাণে খারাপ আচরণ করা শুরু করে দিল। তার মাতা একদিন তাকে বোঝানোর চেষ্টা করার জন্য গিয়েছিল যে তুমি খারাপ পথে যেও না। সে জুতা দ্বারা তাকে প্রহার করেছিল তার মাতাকে। আল্লাহ তার প্রতিদান তাকে কি দিল? তার এই খারাপ আচরণের কারণে তাকে কি দিল? সে অর্ধাঙ্গ, আমরা যেটা প্যারালাইজ বলি, প্যারালাইজ তাকে করে দিল। সে কিন্তু দুনিয়াতে ফল পেয়েছে, সে কিন্তু আর কোনো কাজ করতে পারে নাই। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের পিতামাতার সাথে, যাদের পিতামাতা জীবিত আছেন, তাদের সাথে উত্তম আচরণ করার, তাদেরকে ভালোবাসার, তাদের সাথে সদ্ব্যবহার করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। অজানা গল্প সিএম আহমেদ, সাবস্ক্রাইব নাও।